এখন সেথায় চলে গাড়ি দেখিলে জুড়ায় নয়ন যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। যাই হোক, আসলে বাউল গান তো একটু নীরবতার সাথেই শুনতে হয়, এটাই হলো এই গানেরই নিয়ম। কোথায় বাড়ির কোনার ভিতরে পিছনে কোথায় কথা কয় সেটাও আবুল সরকারের কানে যায়, তাহলে বুঝেন যে কতটা মনোযোগী হইতে হয় এই গানটা গাইতে এবং শুনতে। তো দারুণ সুন্দর পরিবেশ নিয়ে আপনারা শুনছিলেন। আজকে এই চমৎকার আয়োজন প্রতি বছরই হয়, আমরা চেষ্টা করি প্রায় আসার জন্য। তা আজকে এত সৌভাগ্য যে বাংলাদেশের সবচাইতে সুরেলা এবং চাইলেও যারা বেসুরে গাইতে পারে না এরকম দুইজন শিল্পী আপনাদের মাঝে, বাংলাদেশের সেরা দুইটা শিল্পী। আপনারা আমার মনে হয় উঠাও উচিত না আজকে এই স্টেজ থেকে, দুই একজন উঠলেও আমার মনে হয় এটা কেমন যেন লাগে যে এত দুইজন এত ভালো মানের দুইজন শিল্পী আপনাদেরকে গান শোনাইতেছে এবং আলোচনাগুলো দারুণ আলোচনা। আসলে মনোযোগ না দিলে এই গানের কোনো মজা পাওয়া যাবে না। নবুয়াত এবং বেলায়েত নিয়ে চমৎকার আলোচনা রাখছেন। আসলে গানের মধ্যেই কথাগুলাই আমাদের আসলে বলা উচিত না, আমরা আপনাদের কষ্ট দিতে আসছি, এই জন্য ক্ষমা প্রার্থী। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পৌর মেয়র আবু নঈম বাশার আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে গেছে, সরাসরি ভোট চায় নাই, কারণ 18 তারিখ থেকে আমাদের মানে ভোট চাওয়াচাওয়িটা শুরু হবে। এখন আমরা সব জায়গায় একটু যাই, দাওয়াত পাইলে যাই। হরিরামপুরে ছিলাম, এতক্ষণ একটা কীর্তনের অনুষ্ঠানে ছিলাম, তারপরে আপনাদের এখানে আসছি। তো আমরা আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, এই যে বাউল, কীর্তন, জারি, সারি, যত আমাদের বাঙালি জাতির যতটা আমাদের ঐতিহ্য আছে, এই ঐতিহ্যর সাথে আমাদের সংস্কৃতির সাথে যেই সরকার সবচেয়ে বেশি জড়িত এবং সরকার এটাকে পৃষ্ঠপোষকতায় থাকে, সে হলো আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার। আমি যখন পালাগান, দাদার সাথে তো অসংখ্য পালাগান আমার এক সময় হইতো, আর আবুল সরকার তো আছেই। আমরা একসাথে মানে যখন যে পালাগানের যে একেবারে একটা দারুণ একটা চমৎকার সময় ছিল আমাদের, আমরা টিকিট প্যান্ডেল পালাগানও করতাম, এইরকম একটা অবস্থা ছিল। তো সেই সময় থেকে আমি পালাগান করছি, আমরা ভয়ে থাকতাম, বিভিন্ন মাজারের গান আসলেই ডরাইতাম যে গানে তো যাইতেছি ফিরে আসতে পারুম কিনা, এরকম অবস্থা হয় নাই? বোমা টোমা মাইরা গানের মানে 12টা বাজায়া মাজার উড়াইয়া দিব, এই করব সেই করব, নানান কাহিনীর মধ্যে আমাদের পড়তে হয়েছে। আজকে সেই পরিবেশ থেকে আজকে কিন্তু বাংলাদেশের অবস্থা একটু অন্যরকম একটা অবস্থা। আমাদের এই শিল্প সাহিত্য, এই সংস্কৃতি, আমাদের সব কিছুকে ধারণ লালন করে বর্তমান সরকার। যাই হোক, এই কথা আপনারা সবাই জানেন, আর এই এলাকার উন্নয়নের কথাও তো আপনারা সব জানেন। আগে আমরা গান গাইতাম যখন, তখন সারা স্টেজের মধ্যে একটা বা দুইটা হেজাক লাইট থাকতো। একটা হেজাক লাইট থাকলে কি মুশকিল চিন্তা করেন, বয়াতে একটা খারাইছে, ওই সময় মনে করেন হেজাক লাইটের যে ওটার নাম জানি কি কয়, মেন্টল না কি কয়, ও যাইতো পইরা, নাইলে পাম নাই, ওই কতক্ষণ খাড়া করে এবার পাম দিয়ে তারপরে আবার ও টাঙ্গাইতো, তয় গান শুরু হইতো। হ্যাঁ, মানে কি একটা মাইক, আমরা যে সারা জীবন কত খালি গলায় গান গাওয়া লাগছে, আর মাইক যেটা ওটা ওর চাইতে ভালো মাইক দিয়ে মালাই বেছে মানুষে। এই টাইপের অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা শিল্পী হইছি, গান গাইতে পারছি। আজকে তো আধুনিক ব্যবস্থা, ইলেকট্রিক আছে দেখে আজকে প্যাড ড্রাম বাজে, এত কত ইলেকট্রিক যন্ত্রপাতি বাজে, কত কি হয়েছে, আমাদের সেই অবস্থাটা ছিল না। আজকে সারা দেশের অবস্থা ভালো হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, আজকে শহর অঞ্চলে গান গাইতে গেলেও সেইখানেও কারেন্ট আছে। তাইলে দেখেন, রাস্তাঘাট সুন্দর হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে, স্কুল কলেজের ভবন প্রচুর, আমি এই উন্নয়নের কথা শেষ করতে পারবো না। আর হরিরামপুরবাসীরা তো জীবনই পাইয়ে গেছে, যে জীবনে কতবার যে গোবারই ভাঙছে, আল্লাহর ইচ্ছা শেখ হাসিনার দয়ায় আমি এখানে হাত দিয়া আজকে শত শত কোটি টাকা ব্যয় করে তাকে ভিটা মাটিটা রক্ষা করে দেওয়া হয়েছে। এই কৃতজ্ঞতাই তো শেষ করতে পারে না। যাই হোক, অনেক কথা, আপনারা শেখ হাসিনার সাথে থাকবেন। 7ই জানুয়ারি নির্বাচন, আপনারা জানেন এই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইলে আমরা সুখে শান্তিতে সবাই ভালো থাকতে পারবো। যে যা কর্ম করি, কোনো সরকার আপনার বাড়িতে এসে দুধ ভাত খাওয়াই দিব না,
কোনো সরকার আপনার বাড়িতে যায় বোয়াল মাছ দিয়ে আসবো না, কিন্তু আপনি যদি একটু কাজ করে, আপনি যদি ভালো পরিবেশ পায়, আপনার সন্তানটাকে যদি একটা ভালো স্কুলে পড়ায়া আপনি মানুষ করতে পারেন, আপনি সুন্দরভাবে চলতে পারেন, এইটাই তো সরকারের কাছে চান নাকি? এইটাই সরকারের কাছে চাওয়া, আর কিছু না। সেই সরকারই হলো শেখ হাসিনার সরকার। আপনারা শেখ হাসিনার সরকারের পাশে থাকবেন। 7ই জানুয়ারি আপনারা নির্বাচনীমুখী হবেন, ভোট কেন্দ্রে যাবেন, কারো কথা শুনবেন না, আপনার ভোটটা আপনি দিবেন, আপনি ভোট কেন্দ্রে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে এই তুমি কও সালাম জানিয়ে, আমি তো চাইতে পারবো না বলে বাসার কইলো, তাই তো কিছু কই না। আচ্ছা ঠিক আছে, এই গান যে গান হইতেছে, এই দুজনের গানের মধ্যে আমার গান চলে না। আমি প্রতিদিন ক্যাস ক্যাস করতে করতে এই গলাতে ভাত খাওয়ার অবস্থা নাই, আর গান গামু কেমনি কন্ত দেখি। আমাদের শাহ আলম ভাই, শাহ আলম সরকার, সে তো আবার অনেক গান আমার জন্য লেখে। তো এইবার সেদিন আবুল সরকারের বাড়িতে গেছি, যাইয়া দেখি গান হইল আমাকে মুক্তা সরকার আর হইল শাহ আলম সরকার। তা আমারে দেখে শাহ আলম সরকার কয় এমপি যখন আইছে তাইলে গান একটা ওনারে নিয়েই গামু। তা আমারে নিয়ে একটা গান গাইলো, ওই গানটা আমি শুনে ভালোই লাগছে যে না হাসা কথাই তো কইছি, তা না আমি তো আর আমার নামে গাইতে পারি না, ওই গানটা একটু ঘুরে ফিরে নেত্রীর নামে গাইতে চাই, যদি তোমরা সহযোগিতা করো আর কি। এই সিঙ্গার হরিরামপুর, আমার এই সিঙ্গার হরিরামপুর, আছে সদরের 3 ইউনিয়ন। সিঙ্গায়ের 11টা ইউনিয়ন, একটা পৌরসভা, হরিরামপুরে 13টা ইউনিয়ন, আর সদরের আবার 3টা ইউনিয়ন পড়ছে আমার মধ্যে, ওই ভাড়ারিয়া, পুটাইল, হাটিপাড়া, তাই না? এই 27টা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে আমার নির্বাচনী আসন মানিকগঞ্জ 2। তাই উনি গাইছে এটা, এই সিঙ্গার হরিরামপুর আর সদরের 3 ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। উনি গাওয়ার সময় গাইছিল যেদিকে চাই দেখিতে পাই মমতাজের উন্নয়ন। সিঙ্গার হরিরামপুর, সিঙ্গার হরিরামপুর সদরের 3 ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। সিঙ্গার হরিরামপুর, সিঙ্গার হরিরামপুর সদরের 3 ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। আমাদের স্কুল কলেজ হইছে পাকা, তাই তো ঘুরে গেছে শিক্ষার চাকা। আমাদের স্কুল কলেজ হইছে পাকা, তাই তো ঘুরে গেছে শিক্ষার চাকা। দিয়া শত শত কোটি টাকা, দিয়া শত শত কোটি টাকা হইছে এসব বাস্তবায়ন। যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। সিঙ্গার হরিরামপুর, সিঙ্গার হরিরামপুর সদরের 3 ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। ঘরে ঘরে বিদ্যুতের বাতি, ভাইরে জ্বালাই দিছে রাতারাতি।
ঘরে ঘরে বিদ্যুতের বাতি, নেত্রী জ্বালাই দিছে রাতারাতি, তাই তো কৃষক শ্রমিক মজুর তাঁতি, কৃষক শ্রমিক মজুর তাঁতি সুখে ঘরে করে শয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। সিঙ্গার হরিরামপুর, সিঙ্গার হরিরামপুর সদরের তিন ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। কথা যেগুলা বলছে এগুলা কি একটাও মিথ্যা বলেন তো? তো বাসার বলছে আমরা ভোট চামো না, যদি সত্য হয় তাহলে শেখ হাসিনার পাশে থাকেন নাকি? ভাইরে আগে যাদের যাইতে পারি, ভাইরে দিতে হয়তো নৌকায় পারি, ভাইরে আগে যাদের যাইতে পারি, দিতে হয়তো নৌকায় পারি, হায় হায় এখন সেথায় চলে গাড়ি, ওরে এখন সেথায় চলে গাড়ি, দেখিলে জুড়ায় নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। সিঙ্গার হরিরামপুর, সিঙ্গার হরিরামপুর সদরের তিন ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। তাই শাহ আলম সরকার বলে, হায় হায় বেড়ি বাঁধ হয় পদ্মার কুলে, ভাইরে শাহ আলম সরকার বলে, আমাদের বেড়ি বাঁধ হয় পদ্মার কুলে, তাইতে সব মানুষের দুয়ার ফলে, সব মানুষের দুয়ার ফলে এবারও দিল মনোনয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। সিঙ্গার হরিরামপুর, সিঙ্গার হরিরামপুর সদরের তিন ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। সিঙ্গার হরিরামপুর, সিঙ্গার হরিরামপুর সদরের তিন ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। আমি যেদিকে চাই দেখিতে পাই আমার নেত্রী শেখ হাসিনার উন্নয়ন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের, দোয়া করবেন সবাই আমাদের।